নমস্কার, আশার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আশা সংক্রান্ত যে কোনো ছোটো বড়ো খবর আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে থাকেন, তাই চলে এলাম ছোট্ট একটি আপডেট নিয়ে। তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন, যাতে আমার দেওয়া ভিডিওর সবার আগে সবার প্রথমে আপনি দেখতে পান। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা জানেন বেশ কিছুদিন ধরে আশা দিদিরা বিভিন্নভাবে আন্দোলন করছেন এবং তারা বারবারই কিন্তু স্বাস্থ্য ভবন অভিযান করেছেন এবং স্বাস্থ্য ভবনে তাদের দাবি দাওয়া নিয়ে বারবারই কিন্তু যাতায়াত করেছেন। তো তার ফলে যে কিছু অর্ডার স্বাস্থ্য ভবন থেকে দেওয়া হয়েছে, যেগুলো স্বাস্থ্যকর্তা মারফত অর্ডারগুলো ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে এসেছে, এবং সেই অর্ডারগুলো কি এবং সেখানে আশাদিদিদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বা কি কি অসুবিধা পেতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তবে বুঝতে পারবেন যে আশাদিদিদের আন্দোলন কি একেবারেই ব্যর্থ, নাকি সেখান থেকে কিছু পজিটিভ দিক উঠে আসছে, সেটা আপনারা জানতে পারবেন। তো এই যে অর্ডারটি, সেটি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে অর্ডারটি এসছে, এবং এটি হাওড়া ডিস্ট্রিক্টের যিনি সিও মহিত সাহেব তিনি অর্ডারটি করেছেন। এবং অর্ডারটিতে কী লেখা আছে দেখতেই পাচ্ছেন, তারিখটা দেওয়া আছে 2রা এপ্রিল 2025, অর্থাৎ আজ। তো আজকের এই দিনে আপনারা অর্ডারটি দেখতে পাচ্ছেন, এবং সেখানে লেখা আছে প্রতি ব্লক স্বাস্থ্য আধিকারিক, সব ব্লক হাওড়া, মহাশয় মহাশয়া, আপনাদের অবগত করা হচ্ছে যে গত 2রা ডিসেম্বর 2024 তারিখ সোমবার নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে মাননীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সচিব, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, মাননীয় উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক 3 নোডাল অফিসার আশা প্রোগ্রাম ও ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা এর উপস্থিতিতে হাওড়া জেলার আশা কর্মীদের ইউনিয়নের পক্ষ থেকে তাদের কার্যক্ষেত্রে কিছু সমস্যা নিয়ে আলোচনা ও নিম্নলিখিত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয় ছাড়া কোনো ধরনের খেলা বা মেলা বা মেডিকেল ক্যাম্পে ডিউটি দেওয়া যাবে না, তবে যদি কোনো বিশেষ কারণে একান্তভাবে ডিউটি দেওয়া প্রয়োজন হয় তবে তা নিম্ন স্বাক্ষরকারীর অনুমতি সাপেক্ষে দিতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম কি, যে আগে আশাদিদিদের যেভাবে মেলা খেলা মেডিকেল ক্যাম্প মানে যেখানে খুশি, যেখানে কেউ নেই সেখানে আশাদিদিদেরকে একটা অর্ডার করে ব্লক থেকে ধরিয়ে দেওয়া হতো যে আপনি ডিউটি করবেন, অথচ সেখানে কেউ নেই, কোনো স্বাস্থ্য আধিকারিকের বা স্বাস্থ্য সঙ্গে রিলেটেড কেউ নেই, শুধু আশাদিদিদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো সেটা আর হবে না। আচ্ছা, আর একটা বিষয় কি, 2 নম্বর বিষয় উঠে এসছে, সমস্ত আশা PMMVY ও FPLMIS এর কাজ করবেন এবং প্রতি ব্লক নিয়মিত পর্যবেক্ষণ করবেন। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে আশা সংক্রান্ত যে কাজ আপনারা জানেন, PMMVY মানে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, আর FPLMIS মানে যেটা আপনাদের ইনডেন্ট করতে হয় মেডিসিনের, সেই দুটো কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে, সেটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, এবং তার নজরদারি করবে বা সেটা পর্যবেক্ষণ করবে কিন্তু ব্লক, সেটাও কিন্তু এই চিঠিতে উল্লেখ আছে। 3 নম্বর বিষয় কি আছে, সমস্ত বিওমইসদের অনুরোধ করা হচ্ছে যে দয়া করে নিশ্চিত করুন আশাদের সমস্ত অফিসিয়াল তথ্যের জেরক্স বা রেজিস্টার কেনার খরচ এনএমদের যাচাইয়ের ভিত্তিতে তহবিলের অ্যাভেলেবিলিটি অনুযায়ী আনটাইড ফান্ড থেকে প্রদান করা হচ্ছে। আশাদের যে সমস্ত তথ্য এসএসকে থেকে প্রিন্ট বা জেরক্স করে দেওয়া হয় সেগুলোর ফান্ড যেন দেওয়া না হয়, এইটা নিয়ে কিন্তু আশাদিদিদের দীর্ঘদিনের অভিযোগ, এবং সমস্ত ব্লকেই প্রায় এই অভিযোগটা পাওয়া যায় যে আমাদের অর্ডার আছে যে আমাদের খাতাপত্র রেজিস্টার এগুলো কেনার জন্য আনটাইড ফান্ড থেকে টাকা দেওয়ার কথা, অথচ কিন্তু এএনএম দিদিরা সেটা দেন না। তারা অন্যান্য বিভিন্ন ধরনের কারণ দর্শিয়ে দেন যে না ফান্ডে টাকা নেই, বা এর কোনো অর্ডার আমরা পাইনি, বা এগুলো আমরা বলতে পারবো না, এগুলো
বা এক্ষেত্রে শুধু তাই না, এখানে আমি কিছুটা বিএমওই সাহেবদেরও বলবো, তারাও কিন্তু উদাসীন থাকেন এই সমস্ত ব্যাপারে, যে ও ফান্ডের ব্যাপার, বেকার টাকা পয়সা খরচ হয়ে যাবে, আশারা তো ইনকাম করছে সেখান থেকে দিয়ে জেরক্স করে নিক। কথাগুলো ভুল বলছি কিনা কমেন্টে লিখে পাঠাবেন। এই সমস্যার সম্মুখীন আপনারা হন কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন, তবে আমি জানতে পারবো যে আমি আমার অনুভবের কথা ঠিক বলছি না ভুল বলছি। এ তো আছেই। তারপরে আরও হচ্ছে সমস্যা করেন যারা, সেটা হচ্ছে সিএইচও দিদিরা। এটা ঠিক বলছি কি না আপনারা কিন্তু কমেন্টে লিখবেন। সিএইচও দিদিরা কিন্তু পরিষ্কার বলে দেন যে না, টাকা নেই, বা আমাদের প্রিন্ট করার কাগজ নেই, বা প্রিন্টার খারাপ, তোমরা বাইরে থেকে জেরক্স করো না, ও পরে তোমরা বিল পেয়ে যাবে। কিন্তু সে বিলটা সেভাবেই থেকে যায়। তাহলে আশা দিদিরা যে ন্যূনতম যে একটা টাকা পান 2000, 2500, 3000, যে যেমন মানে ভাবে ইনকাম করেন, যে আইটাপ করেন, সেখান থেকে যদি মানে প্রত্যেক মাসে আমার জানা একটা আশা দিদির প্রায় 150-200 টাকা জেরক্স করতে হয়, এটা যদি খুব ভুল না বলে থাকি আমি। তো সেই সমস্ত টাকা কিন্তু আশা দিদিদের নিজেদের মানে অর্জিত পয়সা থেকেই দিতে হয়। কিন্তু এএনএম দিদিরা বা আমাদের সিএইচও দিদিরা, তারা কিন্তু যা জেরক্স করে তারা কিন্তু তাদের নিজেদের টাকা থেকেই করে থাকেন। যদি আমি কিছু ভুল না বলি আপনারা কমেন্টে লিখবেন যেটা ঠিক বলছি না ভুল বলছি। তারা কিন্তু নিজেদের টাকা থেকে করেন না, তারা ঠিক ওই বিলটা কিন্তু আনটাইড ফান্ড থেকে পাস করিয়ে নেন, কিন্তু আশাদের বেলায় লবডঙ্কা। আচ্ছা, 4 নম্বর, আরকেএসকের অন্তর্গত এমএইচএস প্রোগ্রামের অন্তর্গত স্যানিটারি ন্যাপকিন আশা শুধুমাত্র এসএসকে থেকেই সংগ্রহ করবে, ব্লক থেকে নয়। এইটা একটা খুব ভাইটাল পয়েন্ট, যেটা কিন্তু বলে দেওয়া হয় যেখানে আপনাদের যারা বিপিসি আশা রয়েছেন, মানে আশা ফেসিলিটার বা বিপিসি আশা, যেটা যে যাই বলেন আর কি, তারা কিন্তু হয়তো ব্লকের চাপে তারা ডেকে নেন আশা দিদিদের, কারণ বিএমওই স্যার বলে দেন ঠিক আছে তুমি একটা জিপি ধরে একদিন করে সাপ্লাই দিয়ে দাও, মানে স্যানিটারি ন্যাপকিন তাদেরকে ডেকে সাব সেন্টার পিছু একজন ডেকে সেটাকে বিলি করে দাও। তো তার ফলে কি হয়, সেই যে আশা দিদি যাচ্ছেন তার গাড়ি ভাড়া, তার মানে ব্লক থেকে জিনিসগুলো নিয়ে যাওয়া, এই স্যানিটারি ন্যাপকিনে কিন্তু সামান্য কত টাকা আয় ইনকাম হয় সেটা নিয়ে আমার আগে ভিডিও আছে, আর আমি জানিও, আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারাও জানেন যে স্যানিটারি ন্যাপকিন মানে সেই ঢুলি ভাড়ায় বউ বিক্রি বলে, ঠিক সেই রকম, মানে যা আয় হয় তার চেয়ে বেশি ব্যয় হয়ে যায় এই স্যানিটারি ন্যাপকিন বিক্রি করতে গিয়ে। তারপরে তো আছেই পাড়ার দিদি, পাড়ার বৌদি, পাড়ার কাকিমা, পাড়ার জেঠিমা, যাদেরকে দেওয়া নিষেধ, তারাও এসে চায় যে আশা দিদি একটা আমাকে দিন অন্তত, বা এই এখন টাকা নেই, খুচরো নেই, দিতে পারছি না, বলেও টাকাটা গেল। ও টাকা আশা দিদি কখনোই পান না, ও তো গেলই। তারপরে যে মেয়েরা যাদের জন্য নেওয়া আর কি, কিশোরীদের জন্য, অ্যাডোলেসেন্ট যারা রয়েছেন, অ্যাডোলেসেন্ট গার্লসদের জন্য, তারাও কিন্তু একই সমস্যা মানে দেখায়। হয়তো টাকা দেওয়ার ইচ্ছা আছে, খুচরো নেই, ঠিক আছে খুচরা নেই কী করব, ঠিক আছে ছেড়ে দাও, পরের বারে দিয়ে দেবে। এইভাবে যে আশা দিদিদের কত টাকা মানে কতভাবে অপচয় হয় সেটা আমি খুব ভালো মতো জানি আর কি, যেহেতু আশা দিদিদের নিয়ে কাজ আমি করেছি বা করছি, আমি সেজন্য আরও জানি। 5 নম্বর হচ্ছে আশা যদি কোনো বুধবার, হ্যাঁ যে বিষয়টা বলা হলো না সেটা হচ্ছে এই আশা ন্যাপকিনটা কিন্তু মানে স্যানিটারি ন্যাপকিনটা কিন্তু শুধুমাত্র মানে স্বাস্থ্যকেন্দ্র থেকে, মানে আমাদের সাবসেন্টার থেকে বা সুস্বাস্থ্য কেন্দ্র থেকে কিন্তু গ্রহণ করবে, তারা কিন্তু মানে পাবে, তাদের জন্য তাদের ব্লকে ডেকে আনা যাবে না অযথা। এটা গেল। 5 নম্বর, আশা দিদি যদি কোনো বুধবার নিজের প্রয়োজনে ছুটি নিয়ে থাকে, তাহলে সেই বুধবারের সমস্ত রেজিস্টার যদি সেই সপ্তাহের অন্য কোনো সরকারি কাজের দিন আপডেট করে, তাহলে আশা সেই বুধবারের ইনসেন্টিভ পাবে। এইটা কিন্তু আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে না, আমরা যদি একদিন না যাই কি আমাদের পুরো বুধবারের টাকা কাটা যাবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে, মানে হাওড়া জেলার সিও মোহিত সাহেব তিনি বলেই দিয়েছেন যে না, এটা করা যাবে না। আশা নিজের প্রয়োজনে একদিন ছুটি নিতেই পারে, কিন্তু সেই ছুটি নিয়ে এসে সে তো অন্যান্য দিন তো কাজ করছে, আসছে, সেই বুধবার হয়তো কোনো কারণে বাড়ির প্রয়োজনে বা শারীরিক অসুস্থতার কারণে কোনো কারণে আসতে পারলেন না, তার জন্য কি তার টাকা কাটা যাবে না? তাহলে কি হবে, তার সেই টাকাটা থাকবে, কিন্তু সেই টাকাটা পাবে সে কীভাবে, অন্য দিন এসে সেই রেজিস্টারগুলো আপডেট করে দিতে হবে। এক্ষেত্রে ছুটি নেওয়ার কারণ ও রেজিস্টার আপডেটের বিষয়টি এএনএম যাচাই করে নেবেন। তাহলে ছুটি নেওয়ার কারণ একটা আশা দিদিদের একটা অ্যাপ্লিকেশান করতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে রেজিস্টার আপডেট করে দেওয়া, মানে এএনএম দিদির তো 4টে রেজিস্টার, কী রেজিস্টার আমি এখন খুলে বলছি না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, কারণ আমি একটু ব্যাখ্যা করে বলছি তাই। তো সেইগুলো আপডেট করে দেওয়া, সেটা এএনএম যাচাই করে নেবে। 6 নম্বর কী বলছে, সরকারি নির্দেশিকা অনুযায়ী আশা সমস্ত কাজ করছে কি না সে বিষয়ে নজরদারি করবেন এবং অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বেশ,
আশা তো সমস্ত কাজ করি সরকারি নির্দেশিকা অনুযায়ী করে, বেসরকারি নির্দেশিকা অনুযায়ীও করে, আর মানে পাড়ার পঞ্চায়েত মেম্বার পর্যন্ত আশা দিদিকে অর্ডার করে দেয়, এমন পরিস্থিতি হয়ে আছে বর্তমানে। তো সেইগুলো করে, আশা দিদি তো সরকারি কাজ করছেই, অতএব সে নিয়ে কোনো আশা দিদির আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল। আর 7 নম্বর বলছে আশাদের যে কোনো ধরনের ফান্ড পেমেন্ট করার ক্ষেত্রে কোনো রকম বিলম্বিত করা যাবে না, এবং কি ফান্ড আশাদের দেওয়া হচ্ছে সেটা ভালো করে বুঝিয়ে দিতে হবে এবং ব্লকের নোটিশ বোর্ডে প্রদর্শন করতে হবে। হ্যাঁ, এটা খুব ভালো কিন্তু সিএমও সাহেব উদ্যোগ নিয়েছেন এই বিষয়টা। বিশেষ করে আশাদের এই যে ভাগে ভাগে টাকা দেওয়া, কেটে কেটে টাকা দেওয়া, তারপরে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। আর কোনো দিন 300 টাকা, কোনো দিন 200 টাকা, কোনো দিন 150 টাকা, কোনো দিন 75 টাকা এই যে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়, যার কোনো মানে ব্রেকআপ আপনাদের জানা নেই, কিছু নেই, আপনারা জানেনও না যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তো সেটা হচ্ছে সবচেয়ে ভালো ব্লকের নোটিশ বোর্ডে দিয়ে দেওয়া। এবং আপনারা যেটা বুঝতে চাইবেন সেটা হচ্ছে বিপিসি আশা যে আছেন, যে দাদা বা দিদি বা স্যার বা ম্যাডাম আপনারা যে যাই বলেন, তারাই কিন্তু আপনাদের এটা বুঝিয়ে দেবেন। তাদেরকে সেইভাবেই অর্ডারটা দেওয়া হচ্ছে যে কোন টাকা গেল। এবং আশা করি আপনাদের আশা যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অন্যান্য যে যোগাযোগের মাধ্যম, তার মাধ্যমে তারা বলে দেন যে এই টাকাটা এই খাতে এই এতে মানে আপনারা পেলেন। কিন্তু তারপরে অনেকে বুঝতে পারেন না, যদি কেউ বুঝতে না পারেন ব্লকের নোটিশ বোর্ডে টাঙানো থাকবে, আপনারা জেনে নেবেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো আপনারা বলবেন। আজকের এই বিষয় ছিল এই। আর কে কোন জেলা থেকে দেখছেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা এই চ্যানেলটি মনে হয় যে আপনার দরকারি, তাহলে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, সেটা দ্বিতীয়বার আবারও মানে মনে করিয়ে দিলাম। আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও কেমন লাগছে, আর অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। ধন্যবাদ।